রহমতুল্লাহি আবরকাতু। অত্যন্ত একটা দুঃখের বিষয় যে আপনারা সকলেই জানেন যে সোশ্যাল মিডিয়া যে জিনিসটা নিয়ে বর্তমান ট্রেন্ডিংয়ে আছে, চলতেছে, যে মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব দ্বিতীয় বিবাহ করেছেন। চাইলে ভাই আপনিও করতে পারেন, একটা দুইটা তিনটা চারটা পর্যন্ত করুন। চাইলে রফিকুল সাহেবও চারটা পর্যন্ত করুক, সমস্যা কোথায়? কিন্তু ভাই একজন বিয়ে করলে আপনার গায়ে লাগে কেন? যেহেতু বিয়ে আল্লাহর বিধান, আল্লাহ তালা একটা পুরুষকে চারজন কি রাখার ক্ষমতা দিয়েছেন, চাইলে সে করতে পারে। কারণ তার মানে আপনার তেল নাই তো তারও তেল নেই, এটা মনে করতেছেন? আপনার তেল নেই, আপনি করবেন না, কিন্তু তার তেল আছে, সে করবে। সমস্যা কোথায়? এগুলো নিয়ে রটারটি বাদ দিয়ে ভাই নিজের চরকায় তেল দেন, ঠিক আছে? রফিকুল ইসলাম মাদানী একজন বাংলার আইডল, বাংলার আলেমদের আইডল, বাংলার লক্ষ কোটি জনতার আইডল, ঠিক আছে? তাদেরকে নিয়ে ট্রোল করা বাদ দিয়ে নিজের চিন্তা করুন, নিজের চরকায় তেল দিন, ঠিক আছে? উনি তো একটা ভালো কাজ করেছে। এই যে দেখেন মামুনুল হক সাহেব নিজের কি স্ত্রী নিজের স্ত্রীকে নিয়ে যখন কি সোনারগাঁও হোটেলে গেলেন, তখন কি একটা অবস্থা, বাজে অবস্থা করছিলেন আপনারা। তাহলে নিজের বউকে নিয়েও কিন্তু ঘুরে যাওয়া, ট্যুরে যাওয়াটা কি এটা দোষণীয়? এটা সমস্যা? তাহলে এই হুজুরে যদি কোনো পতিতালয়ে যাইতো বা কোনো বাজে মেয়েকে নিয়ে ঘুরতো, তাহলে কিন্তু কি, যদি ধরা পাইতো, তাহলে কি করতেন? যে হুজুর এল্লা কাম করে। এখন বিয়ে করছে, সেটাও দোষ। আর যদি কোনো মেয়েকে নিয়ে পার্কে ঘুরতে যান, সেটাও দোষ। আমি বলি কি ভাই, হুজুররা আগাইতেও পারে না, পিছাইতেও পারে না, মানে সামনে গেলেও বিপদ, পিছনে গেলেও বিপদ। তাহলে হুজুররা যাবে কোথায়? ঠিক আছে? এই জন্য সব কিছু বাদ দিয়ে নিজের চরকায় তেল দেন। উনি তো হালালভাবে ওনাকে বিবাহ করছেন, করুক, সেটা তার ব্যাপার। সে যদি শারীরিক, মানসিক এবং সব কিছু যদি দিতে পারে,